অনশন মঞ্চেই অভিনব চুরি, বর্ধমানে তৃণমূলের রাজ্য আদিবাসী নেতার মোবাইল উধাও। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কোর্ট কম্পাউন্ড এলাকায় অনশন মঞ্চ থেকেই মোবাইল ফোন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। খোদ অনশনরত অবস্থায় তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান তথা বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় এক দুষ্কৃতী। এদিন অনশন মঞ্চে উঠে আদিবাসী সমাজের দুই মহান নেতা বিরসা মুন্ডা ও সিধু কানহুর প্রতিকৃতিতে প্রণাম জানান দেবু টুডু। প্রণাম সেরে মঞ্চ থেকে নামার মুহূর্তেই ঘটে যায় এই চুরির ঘটনা। উপস্থিত কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরকোট কম্পাউন্ডের জনবহুল এলাকায় ভিড়ের মধ্যে মিশে যায়। প্রসঙ্গত, এসআইআর এর নামে পূর্ব বর্ধমান জেলায় প্রায় 10,000 মূল্যবাসী আদিবাসীকে শুনানির জন্য ডেকে পাঠানোর অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে দেবু টুডু ও তার টুডুর নেতৃত্বে গত 7 দিন ধরে জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখা লাগাতার অনশন চালিয়ে যাচ্ছে। শনিবার 7 দিন অনশন প্রশাসনের একেবারে নাকের ডগায় চলা এই আন্দোলনের মাঝেই চুরির ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভর দুপুরে জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরে ঢিলছোড়া দূরত্বে নেতাজির মন্দির পাদদেশে অবস্থিত অনশন মঞ্চ থেকে এই ধরনের চুরির ঘটনায় হতবাক আন্দোলনকারীরা ও সাধারণ মানুষ। ঘটনার পরই দেবু টুডু বর্ধমান থানার আইসিকে বিষয়টি জানিয়ে দ্রুত চোরকে গ্রেপ্তারের দাবি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনশন মঞ্চ ও কোর্ট কম্পাউন্ড সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক নিরাপত্তার মধ্যেই ঘটে যাওয়া এই ঘটনা আন্দোলন ও প্রশাসন দুদিকেই নতুন করে আলোড়ন তৈরি করেছে। না, কোনো সময় কি হয়ে ওই একটু আগে আমার মোবাইল বিচারক ছিল, তো সেখান থেকে একটা ছেলে মোবাইল নিয়ে পালিয়ে যায়। তো আমি বুঝতে পেরেছিলাম কিছু নিয়ে পালাচ্ছে, নিয়ে দেখছি দেখছি মোবাইল এই দিয়ে চলে যায়। মোটামুটি জানা গেছে কে করতে করতে ও পালিয়ে যাচ্ছে। বোঝা গেছে কে চুরি করেছে? এটা পুলিশ দেখছে। পুলিশ এসেছিল? এ প্রকাশ্য দিবালোকে এরকম একটা মোবাইল চুরি এবং সামনেই হচ্ছে এসপি অফিস, ডিএম অফিস, কি বলবেন? মানুষ কতটা সুরক্ষিত এখন? মানুষ সবাই সুরক্ষিত, কিন্তু চোর তো কোনো বাধা মানে না, মন্দির মসজিদ মানে না, মায়ের সোনা চুরি করে নেয়, মায়ের জিনিস চুরি করে নেয়, তাহলে আর আমরা কোন চান? মোবাইল চোর এখন কি উদ্দেশ্যে, কেন বা কিভাবে করলো, কারা করলো, এটা তো বোঝা। আপনি কি মনে মনে জননেতার মোবাইল চুরি, তাহলে সাধারণ মানুষের কি হবে? এটা তো আমরা তো মানুষের মাঝে আছি, মানুষ তো সারাদিন আমাদের সঙ্গে মিশে থাকে, আসছে যাচ্ছে, কেউ নিয়ে পালালে কি করা? মোবাইল আমি তো আর একা ঘুরি না, একা থাকি না, মানুষ সারাদিন আসছে যাচ্ছে, সবাই সবাই আসছে। কতক্ষণ আগে হয়েছে এই চুরিটা? আধ ঘন্টাও হবে। কি মানে কি কি ইঙ্গিত পেলেন? চুরি চুরি করে কি প্রণাম করেছে নাকি শুনলাম, কি হ্যাঁ। হয়েছে চুরি করার আগে? সিধু কানুকে প্রণাম করি। এই যে এরকম একটা চুরি, আপনার গুরুত্বপূর্ণ তথ্যও তো ছিল মোবাইল। একদম। এটা কি বিরোধীদের কি কোনো কি না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো একটা দাঁড়াও, এক সেকেন্ড। উৎসাহ উঠে উঠে আমি আছি, আমার পাশে আছি ফোনটা, সেখান থেকে ফোনটা নিয়ে পালালো। চক্রান্ত করে মনে করছে কিছু? এখন কি ব্যাপার তো চক্রান্ত বলে মনে করছেন কিছু? কোনো চক্রান্ত হতে পারে? ওটা বলা যাচ্ছে না, কি ওটা পুলিশ দেখছে। দাদা, আচ্ছা। ইতিমধ্যে রাজ্য নেতৃত্ব আপনার সঙ্গে যোগাযোগ রাখছে, আজ ফোন হারিয়ে গেছে, মোটামুটি কিন্তু চাপে আছেন নাকি যে যোগাযোগটা পাচ্ছেন না? এটা তো হচ্ছেই পারে। গুরুত্বপূর্ণ কিছু নথি ছিল ফোনে? সবাইকার সঙ্গে, তোমাদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে সারাদিন কথা হয়, পার্টির নেতৃত্বের সঙ্গে, ঠিক আছে, অসুবিধা তো হবে। গুরুত্বপূর্ণ নথি ছিল কিছু? সমস্ত কদিন হলো এই মঞ্চ আজকে নিয়ে? অনশন মঞ্চে কদিন হলো আজ? 7 দিনে পড়ে। কি বলবেন এই অনশন মঞ্চ থেকে? কি বলবেন? অনশন এখনো কি চালিয়ে যাবেন না কি বলবেন? অনশন কি এখনো চালিয়ে যাবেন অনশন মঞ্চ থেকে, বলুন? ততক্ষণ চলবে যতক্ষণ না কেন্দ্রীয় নির্বাচন কমিশন, বিজেপি নির্বাচন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে হয়রান অপদস্থ করছে, আদিবাসীদের কাগজ দেখার নাম করে অপদস্থ করছে, এবং এই কাগজ থেকে যদি আদিবাসীদের নাম বাদ দেওয়া যায় তার প্রতিবাদে আমাদের এই অনশন চলছে। এটা চলবে যতক্ষণ না বলছে যে একটা আদিবাসীরও নাম বাদ যাবে না, ততক্ষণ চলবে আমাদের এই অনশন। দেখুন, তৃণমূল কংগ্রেসের চোরেরই দল না। আমরা বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের নেতারা সুরক্ষিত নয়, পুলিশ সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। তৃণমূলের আমলে একটাই সুরক্ষিত, চোরেদের সুরক্ষা তৃণমূল আমলে।
আর দেবু টুডু যা করছেন তা সভ্য সমাজের মানে কাম্য নয়। ওনার আচরণ, ওনার কথাবার্তা, ঠিক আছে, জনগণ 26শে বিধানসভা নির্বাচনে তার উপযুক্ত জবাব